প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড গরম, এই সমস্যার মাঝখানে আপনার অ্যাগলোনিমাগুলি ঠিক আছে তো? অনেকেরই হয়তো অ্যাগলোনিমা গাছে সমস্যা তৈরি হয়েছে, আবার অনেকের অ্যাগলোনিমা গাছগুলি বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো এই সময়টা অ্যাগলোনিমা গাছের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময় অ্যাগলোনিমা গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর এই সময় এসে যখনই আপনি কোনো গাছ অ্যাগলোনিমা ক্রয় করবেন, যদি লাগাবেন, দেখবেন আপনার চোখের সামনে গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এটা হচ্ছে বেস্ট সময় অ্যাগলোনিমার জন্য। এই যে আপনার জুন মাস পড়ে গেছে, এই জুন মাস মানে কিন্তু অ্যাগলোনিমার জন্য একটা বেস্ট মান্থ। কারণ এই সময় আপনি অ্যাগলোনিমা গাছ লাগান, অ্যাগলোনিমা গাছের চারা তৈরি করুন, অ্যাগলোনিমা গাছে পরিচর্যা করুন, দেখবেন আপনার সমস্ত কিছু কিন্তু এই সময় এসে গাছের দিকে তাকালে আপনার মনে হবে হ্যাঁ, আমি যে এতদিন পরিচর্যাগুলি করেছি সেই পরিচর্যাগুলি সফল। এই বিষয়টা আপনার মনে হবে, কারণ এই সময় গাছে এত সুন্দর গ্রোথ হয়, এত সুন্দর ভালো একটা মানে গাছের গ্লেজি ব্যাপার তৈরি হয়, গাছকে দেখলেই যেন মনে হয় হাসছে। কিন্তু তার মাঝেও আপনাকে এই সময় এসে বেশ গুরুত্বপূর্ণ দুটো জিনিসকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে গাছের গোড়া, সেই গোড়াতে লাগে এক ধরনের ধসা রোগ, তাই সেটাকে খেয়াল রাখবেন। আর যদি সেটা থেকে অ্যাডভান্স বাঁচতে চান, তাহলে আপনার ওই ভালো গাছের গোড়াগুলোতে আপনি রং করে দিন। কিভাবে রং করবেন? একটু সামান্য পরিমাণ একটা বাটির মধ্যে অ্যান্টিফাঙ্গাল নিন, একটু সামান্য জল নিন, জল নিয়ে সেটাকে গুলে দিয়ে আঙ্গুল দিয়ে গাছের গোড়ার একদম সুন্দর করে নিচে থেকে মাটি থেকে উপর পর্যন্ত লাগিয়ে দিন, যাতে এই মুহূর্তে এটা যেন আর চট করে না লাগে, রং করার মতো রং করে দিন সুন্দর করে। তাহলে কি হবে, যে এই যে গোড়া থেকে যে উপরে রয়েছে সেই জায়গাটিতে চট করে এই ইনফেকশনটা হবে না বা গোড়াটা পচে যাওয়ার ব্যাপারটা থাকবে না। এটা এই টাইমে হয়, কেন হয়? যে গাছের উপরে রোদ লাগে, গোড়ায় মোটামুটি ভাবে ওয়েলডেন্স মাটি থাকে, কিন্তু এই যে এত ঘন ঘন হয়ে থাকে এই কাণ্ডটা অনেকটা সময় ভিজে থাকে, এবং এই ভিজে থাকার ফলে কি হয়, সেখানে ফাঙ্গাল আক্রমণ ঘটে, ফলে পচন ধরে। আর এই টাইমে এই সমস্ত সমস্যাগুলি একটু হয়ে থাকে, কারণ হঠাৎ বৃষ্টি চলছে, হঠাৎ করা রোদ চলছে, এতে গাছও কনফিউজ আমি কোন ওয়েদারে আছি। ঠিক আছে, ওয়েদারেরও যেমন ঠিক নেই, গাছেরও তেমন মানে খুব কনফিউজ, আমরাও যেমন কনফিউজ। ঠিক আছে, তো এই সময় এটা আপনাদের করতে হবে। পুরো গাছের যদি একটু গোড়াটাকে সেফ রাখেন, তার সঙ্গে সঙ্গে যে নিচের থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোয়, সেই ব্রাঞ্চগুলোতেও কিন্তু চট করে করা যায়, যাদের কাণ্ড দেখা যাচ্ছে তাদের কোন সেই ব্রাঞ্চগুলোতেও কিন্তু অনেক সময় গোড়াগুলি বা পাতাগুলি যেগুলি বেরিয়েছে সেই পাতাগুলি গোড়াগুলি আপনি করে দিতে পারেন, তাতে গাছ অন্তত সেফ থাকে। একবার করে দিলে অন্তত 1 থেকে 2 মাস আপনার গাছ সেফ থাকবে, যে না আমার গাছ গোড়া পচার সমস্যাটাই আর হওয়ার ব্যাপার নেই। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা একটু করবেন প্রত্যেকে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, এই সময় এসে গাছে হয়তো আপনি সবজি পচা জল বা কেউ খোল পচা জল, যাদের মাটিতে গাছ রয়েছে তাদের মাটির গাছের জন্য কিন্তু অনেকটা সমস্যা তৈরি হতে পারে। কারণ এই সময় মাটির গাছগুলি প্রচুর পরিমাণে ভেজা থাকবে, এবং জল যদি স্টে হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাগলোনিমা গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন এই সময় অ্যাগলোনিমা গাছগুলিকে একটু সিঁড়ি জায়গায় রাখার, যেখানে বৃষ্টির জলটা কম পড়বে। আর সব সময় চেষ্টা রাখবেন যে গাছের গোড়া যতক্ষণ ভিজে রয়েছে ততক্ষণ কোন রকম জল প্রয়োগ করবেন না। আর যদি কোনো কারণবশত দেখা যায় যে দুপুরবেলা গাছ ঝিমিয়ে যাচ্ছে, তাহলে কোনো কথা নেই, গাছটাকে তুলে ফেলুন সম্পূর্ণরূপে, গাছটাকে জল দিয়ে ভালো করে গোড়াটাকে পরিষ্কার করে ফেলুন, এবং গাছের কে অ্যান্টিফাঙ্গাল জলে একটু ভিজিয়ে রেখে নতুন করে আবার রিপোর্ট করে দিন। তবে হ্যাঁ, যে মাটি যেই টবের মধ্যে ছিল, যে মাটিতে ছিল সেই মাটিতে না, কিন্তু নতুন করে মাটি তৈরি করে আবার আপনি সেটাকে রিপোর্ট করে দিন। তা নইলে কিন্তু আপনার যে মাটিতে সমস্যা রয়েছে সেই মাটিটি বা সেই টবটি যেখানে ছিল তার পাশের টবেও ধরে যাবে এই সমস্যাগুলি। তাই একটু সেটাকে দূরে রেখে সেই মাটিটি বা সেই টবটিকে আলাদা করে নতুন মাটি তৈরি করে গাছটিকে প্রথম অবস্থাতে বসিয়ে দিবেন, গাছ বেঁচে যাবে। তা নইলে কিন্তু গাছ কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এই সময় এক ধরনের পোকার আক্রমণ ঘটে, সেই পোকাগুলি গাছের রুটের ভেতর দিয়ে প্রবেশ করে কাণ্ডের ভেতরে চলে যায়, এবং ভেতর থেকে পুরো কাণ্ডটাকে একদম লম্বালম্বিভাবে ভেতরে ফাঁকা করে দেয়। আপনি যদি কাণ্ডটাকে ভাঙেন তাহলে দেখবেন কাণ্ডের ভেতর একটা সুন্দর পাইপের মতো হয়ে গেছে, এতে কিন্তু গাছ মারা যায়। তাই এটাও কিন্তু হয়, তাই এটা কিন্তু ফার্স্ট স্টেজে আপনাকে এটা বিষয়টাকে খেয়াল রাখতে হবে এবং এটাকে ঠিক করতে হবে। আর যদি আপনি চান যে গাছের গোড়াতে যেন কোনো রকমের পোকার আক্রমণ না ঘটে, তাহলে আপনার একটা জিনিসই ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফরাডন। আর এই ফরাডন এই সময় এসে কিন্তু প্রত্যেক গাছেই ব্যবহার করতে হবে কম বেশি। যদি এখন মোটামুটি ভাবে অনেক দোকানদাররাই এই সমস্ত জিনিসের দাম কম বিক্রি করে, লাভ কম, তার জন্য ব্যবহারটা খুব কম করে, কিন্তু তার পরিবর্তে যে মাটিতে কিছু একটা ব্যবহার করব সেই জিনিসগুলির দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। তবুও আমি বলবো ফরাডনই ব্যবহার করুন, ফরাডন তবুও পাওয়া যায়, অনেক দোকানেই পাওয়া যায়, আপনারা সেটা ব্যবহার করুন। আর না হলে আপনারা বলবেন যেটা পাওয়া যায় সেটাই নেবেন।
ফরওয়ার্ডেনের দাম সবচেয়ে কম। প্রত্যেকটা গাছের গোড়াতে সামান্য পরিমাণ করে দেবেন এবং এরা গোড়াটাকে খুব ভালো রাখে, খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারে, নিমাটোডকে মারে, ফলে গাছের গোড়া কিন্তু সেফ থাকে। তাই এই সময় কিন্তু অ্যাগ্লোনিমা গাছের গোড়াটা সেফ রাখাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই এই দুটো সমস্যাই কিন্তু এই সময় হবে আপনাদের, যে দুটো বললাম। আর বাকিটা কিন্তু আরেকবার বলি, খাবারটা সবজি পচা জল হোক বা যে কোনো কিছু হোক এই সময় গাছে খুব কম মাত্রায় দেবেন। আর এই সমস্ত গাছগুলিকে ভালো রাখার একটাই রাস্তা, সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার, যেটা আমরা সবসময় বলি নাইট্রোজেন ঘটিত খাবার, যেটা এনপিকে 20-20-20 হতে পারে, এনপিকে 19-19-19 হতে পারে, সেম রেশিও। যেটাই নেবেন ওয়াটার সয়েলেবল খাবার নেবেন এবং সেটাকে জলে গুলে নেবেন এবং সেটাকে স্প্রে করে দেবেন, দেখবেন অত্যন্ত সুন্দর, খুব ভালো কাজ হয়। সেটা এনপিকে 12-61-0 নিতে পারেন, একদিন সপ্তাহে একদিন বা 15 দিন একদিন এটা, 15 দিন একদিন ওটা, এভাবে অল্টারনেট করে স্প্রে করে দেবেন। গাছও অনেক ভালো থাকবে, গাছের নির্ঝঞ্ঝাট গাছ হবে, গোড়া নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না, গাছের গোড়ায় খাবারও পড়ছে না, কোনো সমস্যা নেই, খুব ভালো হবে। আবার বর্তমানে তো দেখা যায় যে ন্যানো ওয়াটার সয়েলেবল ডিএপি পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটু দাম হাতে বেশি পড়বে, সেটাও আপনার সেম রেশিওর আপনার পাওয়া যায়। ডিএপি যেটা 15-15-15, ঠিক আছে, সেটাও পাওয়া যায়, আপনার যেটা পছন্দ। এগুলি কিন্তু খুব ভালো খাবার, এগুলি অনায়াসে গাছে ব্যবহার করতে পারেন। পরিমাণটা অবশ্যই ক্রয় করার সময় শুনে নেবেন। লিকুইড খাবারে ব্যবহার করাটা কিন্তু অত্যন্ত ভালো এই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে সমস্যা অনেক কম। তো যাই হোক, এই অ্যাগ্লোনিমা গাছগুলি নিয়ে যেগুলি বললাম সেগুলিকে একটু নজরে রাখবেন, সেগুলিকে একটু খেয়াল রাখবেন, তাহলে আর কোনো চিন্তা নেই, এই সময় অ্যাগ্লোনিমা ধাই ধাই করে বাড়বে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।